আরে আমরা তিনটা ডিসিপ্লিন এনভায়রনমেন্টাল সায়েন্স, এফএমআরটি এবং ডেভেলপমেন্ট স্টাডিজ, তাদের নিজস্ব কিছু অর্গানাইজেশন আছে। যেমন এফএমআরটি ডিসিপ্লিনে ওশান নামে একটা অর্গানাইজেশন আছে, এনভায়রনমেন্টাল সায়েন্সের এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস ক্লাব আছে, আর হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজের একটা ক্লাব আছে। তো সকল স্টুডেন্টরা এই সকল ক্লাবের মিলে আজকে আমরা চেয়েছিলাম যে আমাদের ক্যাম্পাসে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যান্টি পলিউশন স্পেসিফিক্যালি আমরা করতে আগ্রহী। তো যখনই আমরা এই প্ল্যানটা আমরা করি, তখন এই যে সংগঠনের সদস্যদের সাড়া দেখে আমি অভিভূত। তারা আসলে ব্যাপারটা নিয়ে যে সচেতন, এটা আমাকে খুবই আনন্দিত করেছে। এবং তাদের এই সহযোগিতার কারণেই আজকে যে স্টুডেন্টরা এসেছে, তারা যে স্বইচ্ছায় নিজে থেকেই যে আজকে ক্যাম্পাসটাকে ক্লিন রাখার যে একটা উদ্যোগ তারা নিয়েছে, এবং এখান থেকে একটা মেসেজ যে জেনারেল স্টুডেন্ট এবং সাথে সাথে যারা এলাকাবাসী আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করেছে, বা দেশবাসী আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করেছে যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা এই ধরনের ছোট ছোট বর্জ্য, যেমন স্ট্র হতে পারে, চিপসের প্যাকেট হতে পারে, বা আমি একটা চকলেট খাচ্ছি, চকলেটের খোসাটা ফেলে দিচ্ছি, অথবা ওয়ান টাইম গ্লাস যে ইউজ করছি সেই ওয়ান টাইম গ্লাসটা আমি কোথায় ফেলছি এটা খেয়াল করছি না। অনেক সময় দেখা যায় যে আমরা ফুলের টবে, আমরা আজকে দেখলাম ফুলের টবের ভেতরেও এই ধরনের প্লাস্টিক কিন্তু পড়ে থাকতে দেখেছি। যেখানে ফুলের শোভা পাওয়ার কথা ছিল, সেখানে ফুল শোভা না পেয়ে দেখা যাচ্ছে যে প্লাস্টিক সেখানে শোভা পাচ্ছে, বা টিস্যু, বিভিন্ন ধরনের বর্জ্য সেখানে শোভা পাচ্ছে। এইটাই আমাদের মেইন জায়গা, যে আমরা এই জায়গাগুলোতে মানুষের সচেতনতার জন্য কাজ করতে চাই। আজকে আমাদের তিনটি ডিসিপ্লিনের ক্লাবের যৌথ উদ্যোগে, এফএমআরটি, ডিএস এবং ইএস ডিসিপ্লিনের যৌথ উদ্যোগে আসলে ক্যাম্পাসে একটি ক্লিনিং কর্মসূচি আমরা করেছি। অলরেডি এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ময়লা কিন্তু অলরেডি কালেক্টেড হয়েছে, যেগুলো হচ্ছে আমাদের সামনে ভিজিবল না। আমাদের দেখে মনে হচ্ছিল, আমরা কালেকশনের শুরুতে বলছিলাম যে এই জায়গাগুলো কম্পারেটিভলি ক্লিন, কিন্তু সেই ক্লিন স্পেস পরিষ্কার করে যদি আসলে এত ডাম্পস আমরা কালেক্ট করে থাকি, তাহলে যে জায়গাগুলো আসলে অপরিচ্ছন্ন দেখায় সেখানে কতখানি ময়লা বা বর্জ্য থাকতে পারে। তো আমরা যদি শিক্ষিত হয়ে আমরা যদি যত্র ময়লা ফেলি, বা আমরা যদি ওয়েস্টটাকে ম্যানেজমেন্ট না করি, তাহলে কমিউনিটির জন্য আমরা কি মেসেজ দিব? তো আমাদের এই প্রোগ্রামটা আসলে অ্যান্টি ওয়েস্ট একটা মেসেজ, একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যাতে আমরা দূষণমুক্ত একটা পৃথিবী করতে পারি। এবং এইটা আমাদের ক্যাম্পাস থেকে, মানে আমাদের সিটি থেকে সারা বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে সারা পৃথিবীর জন্য আমরা একটা মেসেজ দিতে চাই। আচ্ছা, আজকের প্রোগ্রামটা আমরা মূলত স্ট্রিট প্লাস্টিক প্রজেক্টের আন্ডারে তিনটা ডিসিপ্লিনের তিনটা ক্লাবের পক্ষ থেকে অর্গানাইজ করতেছি। যেটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে যে প্লাস্টিক পলিউশনের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো ব্যক্তিগত পর্যায় থেকে সলিউশন দেওয়া। এবং আমাদের ক্যাম্পাস অলরেডি পরিষ্কার থাকে, তারপরেও আমরা যাতে ব্যক্তিগত পর্যায় থেকে নিজেদের মতো করে পরিষ্কার করতে পারি। এবং তার সাথে সাথে আমার আরেকটি চাও থাকবে যে আমরা তিনটা ডিসিপ্লিন একত্রিত হয়েছি স্কিপ প্রজেক্টের আন্ডারে, আমাদের এই কাজ যাতে ভবিষ্যতে আরও বিভিন্ন প্রজেক্ট বা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে চলতে থাকে। তো আমাদের আজকে এই উদ্যোগটা আসলে আমাদের ক্যাম্পাস এবং এর আশেপাশে যে হল রোড আছে, এই এলাকাটায় যে আমাদের যে প্লাস্টিক পলিউশন হচ্ছে, সেই পলিউশনটা যেন আমরা প্রিভেন্ট করতে পারি বা আরও কমায় আনতে পারি, সেই জন্য আরও যেন সুন্দর একটা সচেতনতা তৈরি হয় সকল শিক্ষার্থীর মাঝে। কারণ আমরা জানি আসলে ক্যাম্পাসটা আমাদের, তো ক্যাম্পাসটা পরিষ্কার রাখা এবং হচ্ছে এটাকে প্লাস্টিক ফ্রি রাখা, এটা আমাদের শিক্ষার্থীদেরই দায়িত্ব।